তো বন্ধুরা ফাইনালি আমাদের পুরো হয়ে গেছে, এই দেখো পুরো শুকনো। কাঁচা নারকেল দিয়ে হয় কিন্তু শুকনো নারকেলে সব থেকে টেস্ট বেশি। তো প্রথম নিয়েছে বন্ধুরা নারকেল, এই শুকনো নারকেলটা কুচে নিচ্ছে, কোনো ভাজা হবে এই কড়াই, ঠিক আছে। একে ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা সব মশলা একসাথে দিয়ে পিষে নিচ্ছে বন্ধুরা, এই হচ্ছে আসল মশলা। তো বন্ধুরা কালারটা দেখো খালি একবার। তো বন্ধুরা মাছটা এখন দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা কমপ্লিট। তো বন্ধুরা চলো একে একবার টেস্ট করা হোক কিরম লেগেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে যাবো একটু মাছ পটি, গিয়ে মাছ নিয়ে আসবো, ঠিক আছে। চলো কি কি মাছ পাওয়া যায়, যে কোনো মাছ পেলে নেবো। আর তো বন্ধুরা আমি মাছ পটি এসে গেছি। তো এখন তো সেটা মাছ বসেনি, তো সামনে দেখা যাক। চলো, এখানে খুব কম মাছ রেখেছে, চিংড়ি আছে বন্ধুরা। ফিশ মার্কেটে এসে মোটে মাছ ফাছ কিছু নেই বন্ধুরা। তো আজের ইলেকশন বলে মাছ টাল পাওয়া যাচ্ছে না। ওই দেখো খালের পানি পুরো শেষ হয়ে গেছে, পুরো শেষ বন্ধুরা। মাছ নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো চলো তোমাদের মাছ প্যাকেটের মধ্যে মাছ নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই মাছটা কে খাবে? তো চলো মাছটা বার করুক। এদিকে চিংড়ি, ঠিক আছে। এই কদু শাক দিয়ে রান্না করবে, চিংড়ি নিয়ে এসেছি বন্ধুরা। তো এই হলো, এই মাছটা পেয়েছি বন্ধুরা, ব্যাস আর কিছু মাছ পাইনি। তো মাছটা এখন জ্যান্ত আছে, বড় মাছ বন্ধুরা, ঠিক আছে। তো 1-1.5 কেজি হবে। এবার বলো, আওয়াজ করছে, বলো আওয়াজ করছে। আওয়াজ করছে, তোমার শোনাই আওয়াজ করছে। এই দেখো বন্ধুরা আওয়াজ করছে, দেখো আওয়াজ কর, আওয়াজ কর। দেখেছো বন্ধুরা আওয়াজ করছে, শুনেছো বা? আওয়াজ বড় দেখো, এই যত বড় আওয়াজ বড়। ধরো ধরো ধরো, এর একদম ভয় নেই, এর একদম। ধরো ধরো। এই 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আর ওকে ভালো করে সাফ করতে হবে। আজকে পুরোপুরি ভিডিওটা দেখবে, নতুন একটা রেসিপি হবে, ঠিক আছে। তেলুগু রেসিপি, তার মানে বাঙালি এই রেসিপিটা আমি ইউটিউবে দেখিনি, তো এটা নতুন রেসিপি, ঠিক আছে। তো চলো তোমাদের দেখাও পুরোপুরি ভিডিওটা। এই রোমা, এই এটা তো ধরো না, ডাকটা দেখবে, এই ডাক 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 ডাক। তুমি এমন জায়গায় ধরেছো ডাকতে পারবে না। তো একে চলো, ও বাবা, কাঁটা দুটো কেটে দাও। পুরো ছালটা পুরো তুলে দেবে, ঠিক আছে। কাটাকুটি সব কাটা হয়ে গেছে, উঠে আছে। বয়স্ক মাছ নাকি বলে তো? বয়স্ক মাছের টেস্ট হবে, বয়স্ক মাছের টেস্টটাই তো বেশি হবে। ও আচ্ছা আচ্ছা। আরেকজন কি করছে দেখো, ওইটা না, এইটা তোষ মানে মাছ তো, এটা হ্যাঁ তোষ মানে মাছ। কি দেবে যাবে তুমি? এটা কেটে দেবো? হ্যাঁ কেটে দাও। ওখানে রেখেছি বন্ধুরা, এখানে একটা, ওখানে একটা, এখানে লেজাটা আছে বন্ধুরা। বন্ধুরা আমাদের মাছ কোটা হয়ে গেছে, আর এখন যাবো একটু দোকানে। দোকানে গিয়ে মশলা নিয়ে আসবো। ওর 3-4 রকম মশলা লাগবে, ঠিক আছে। কেন নতুন রেসিপি তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখবে, ঠিক আছে। আর বাড়ি থেকেও ট্রাই করবে। চলো আমি মশলাটা নিয়ে আসি। তো বন্ধুরা ফাইনালি আমাদের পুরো হয়ে গেছে, এই দেখো পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার খালি রেডি হবে, ঠিক আছে। গাঁদা দেখেছে বন্ধুরা, মোটামুটি বড় সাইজের ছিল, 1.5 থেকে 2 কিলো। তো চলো একে রান্না করে নিয়ে মশলাগুলো ভালো করে পিষতে হবে, গরম করতে হবে, নানা রকম কাজ আছে, ঠিক আছে। তো এসো, মশলা নিয়ে চলে এসেছি। আর সব থেকে মেন হলো কোন জিনিস, নারকেল। এই নারকেল দেওয়া হচ্ছে, এই নারকেলটা সব থেকে মেন জিনিস, এই নারকেলের সব কিছু, ঠিক আছে। তো শুকনো নারকেল, এটা হচ্ছে শুকনো, একদম পুরো শুকনো।
কাঁচা নারকেল দিয়ে হয়, কিন্তু শুকনো নারকেলে সব থেকে টেস্ট বেশি। তো এই মাছ নিয়েছে বন্ধুরা, ঠিক আছে। আর মাছের পেটে আন্ডা ছিল, তো আন্ডা হয়েছে। তো এই মাছ নিয়েছে। তো চলো মোর মশলাটা পুরো রেডি করি। কিরম রেডি করতে হয়, কিরম করে করতে হয় সব তোমাদের দেখাবো ডিটেলস। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, ঠিক আছে। তো প্রথম দিয়েছে নুন বন্ধুরা, উল্টে পাল্টা করে নুনটা দিয়ে দেবে তোমরা, ঠিক আছে। দিচ্ছে এবার দেবে গুঁড়ো ঝাল। ঝালটা অল্প পরিমাণ দেবো, হুম, বেশি দেবো না। এক চামচ দিয়ে তো 1 চামচ ঝালটা খুব কম দিয়ে তো ভালো করে মাখিয়ে নেবে। একটু চেপে চেপে এরকম ঝালানো মশলাটা দিলে ভাবে সব মশলাটা চেপের দিকে তো ভালো করে তোমরা একটু চেপে চেপে দেবে, ঠিক আছে। আবার আমি একটু গাজর খাচ্ছি। কে খাবে? বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, তা খাওয়ানি। আমার ছোটো মেয়ে খিচড়ি ভাত করে খাওয়ানো হয়, সেই জন্য ভাবলাম চলো একটু খাওয়া। বন্ধুরা এখানে তেল বসে দিয়েছে কড়াই থেকে, ঠিক আছে। তো হালকা করে ভাজবে বলে সেই জন্যে তেল কম দিয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো চলো মাছ দিয়ে দিচ্ছে বন্ধুরা। একটা মাছ করা হয়ে গেছে, হালকা করে ভাজবে। হালকা হালকা করে ভাজবো। কেমন ফুল উঠেছে দেখো বন্ধুরা, এ মাছ নিরেট তো, একদম নিরেট মাছ। হ্যাঁ, এই জন্য পেটি কাটবো বলেছিলাম। আসলে বলেছিল বলে পেটি কাটবো। আমি ভাবলাম পেটি কাটলে একটা কিনা মতো মাছের ছোড়া নষ্ট হয়ে যাবে, তা সেই জন্য অনেকে বলেছি যে তুই পেটি কাটো না, ঠিক আছে, বড়ো থাক, ভালো লাগবে দেখতে। তো সেই জন্য আমি পেটি কাটেনি। আর আরামসে 3টে মাছ দিয়েছে, কড়া ভর্তি হয়ে গেছে। আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো হালকা হালকা ভেজেছি, একবার তোমাদের দেখে। আর গরম তো হালকার ওপর তো ভেজেছে বন্ধুরা, ঠিক আছে, হালকার ওপর তো ভেজেছে। তো ফের এ তো আলাদা ফের মোটামুটি পানি দিয়ে কষানো হবে, ঠিক আছে। চলো তোমাদের এবার মশলাটা তোমাদের দেখায়। তো প্রথম নিয়েছে বন্ধুরা নারকেল, এই শুকনো নারকেলটা কুচে নিচ্ছে। তো আমরা ছোটো ছোটো করে পিস পিস করবে, ঠিক আছে। প্রথম পিস পিস করে নেবে। তো এখানে পিস পিস করে নিচ্ছে বন্ধুরা, একদম শুকনো নারকেল, মানে একদম শুকনো বন্ধুরা। ধনে এইটা, ঠিক আছে, গোটা ধনে। গোটা ধনে। এটা কি বলে? দারচিনি। এইটা হচ্ছে বন্ধুরা দালচিনি। এটা দারচিনি। এটা কি? মানে লবঙ্গ। এটা লবঙ্গ। মাছ হিসেবে তোমরা মশলা নেবে, ঠিক আছে বন্ধুরা। সব গোটা চারিক নেব, গোটা চারিক 5। একটা দারচিনি। এ দালচিনি। একটা গোটা এরকম দারচিনি নেব, ছোটো ছোটো করে ভেঙে এতে দিয়ে দেবো। এটা দালচিনি নেবে, ঠিক আছে বন্ধুরা। খুব মিষ্টি হয়ে যাবে নাহলে। তো বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছে, এই কড়াই সব ভাজা হবে, ঠিক আছে। এই মশলাগুলো ভাজা হবে এই কড়াই, ঠিক আছে। তো আপাতত কড়া গরম করে নিচ্ছে। বন্ধুরা মশলার মধ্যে সব থেকে মেন মশলা হলো নারকেল, ঠিক আছে। নারকেলের সৎ, নারকেলের সুদ, নারকেলের বলে না, সব কিছু নারকেল থেকে আসবে, ঠিক আছে। মেন মশলা নারকেল। দুটো গরম মশলা দিচ্ছে। তো একে ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছে। তোমরা এরকম দেশি যদি শুকনো নারকেল পাওয়া যায় তোমরা কিনে নিয়েছিলাম। কেন কাঁচা নারকেল শুকনো করে ছাদের উপর শুই কেটে করা যাবে, করে যাবে, তাই তো। হ্যাঁ। তো নারকেল ভাজা হয়ে গেছে, তাহলে এই মশলাটা ভাজবে, ঠিক আছে।
ভাজা হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে, এবার তুলে নেবে। আপাতত মিক্সিতে দিয়ে দেবে, ঠিক আছে, সব একসাথে দিয়ে দেবে, গুঁড়ো করে নেবে, ঠিক আছে। তার বন্ধুরা তোমরা পানি দেবে, ঠিক আছে, হালকা করে পানি, না মিক্সচার মেশিন পুড়ে যাবে, ঠিক আছে, চাপা দেবে। কত সুন্দর দেখেছে বন্ধুরা, একদম পুরো কত সুন্দর পিষে নিয়েছে, একদম দেখো পানি মতো, এপারে একটু পানি মতো আছে, ওটা পানি অ্যাকচুয়ালি, তো এইটাই হচ্ছে মশলা, ঠিক আছে, কত সুন্দর মিক্স করে একদম পুরো হেভি করে নিয়েছে একদম। এখন 3টে পেঁয়াজ দেবে, ঠিক আছে, কেন হার তরকারি তো পেঁয়াজ দেওয়া চাই মাস্ট, তখন 3টে পেঁয়াজ দেবে বন্ধুরা, ঠিক আছে, আর দেবে বন্ধুরা 3 পিস টমেটো, ঠিক আছে, কেন তেমতিও দিতে হবে তরকারি, কেন তরকারি তো ভালো করতে হবে। মাছ হিসেবে টমেটো দেবে, কেন বলছি বেশি টমেটো দেবে না, টক হয়ে যাবে, ঠিক, ফাইনালি খেলা হবে আমাদের, ঠিক আছে। তো চলো, চুলের উপর হাঁড়ি বসিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তো বন্ধুরা তেল দিয়ে দিচ্ছে এইতে, ঠিক আছে, এখন দেবে বন্ধুরা পেঁয়াজ, তো বন্ধুরা এখন পেঁয়াজটা লাল করি, এখন রেসিপিটা ভালো করে তোমরা দেখবে, বুঝে শুয়ে কাজটা করবে, ঠিক আছে, ভালো লাগবে। আমাদের পেঁয়াজ অলরেডি লাল হয়ে গেছে বন্ধুরা, এবার দেবে আমাদের টমেটো, তো এখন হালকা করলে এখন আপাতত একটু নুন দেবে বন্ধুরা, তো বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়েছে দেখো। আর এখন দেবে বন্ধুরা, এখন নারকেল বাটা দেবে, ঠিক আছে, শুকনো নারকেলের বাটা, এই হচ্ছে আসল মশলা বন্ধুরা। এদিকেই মেন, সব থেকে মেন হচ্ছে আসল মশলা এই নারকেল বাটা বন্ধুরা। তো এখন দেবে একটু ঝালের গুঁড়ো, খালি সামান্য মতো ঝালের গুঁড়ো দেবে, ঠিক আছে, তারপর দেবে হলুদের গুঁড়ো, ব্যাস দেখ চেষ্টা কর, তো ভালো করে মাখিয়ে নিচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা এই যে নারকেল বাটার পানিটা আছে, যে পাতলা পানিটা একটু দিয়ে ওইটা কষাবে, ঠিক আছে, একটু দিয়ে কষাবে, তেল ছাড়া না পর্যন্ত কষাবে, তেল ছাড়বে না। তো বন্ধুরা 8 ঘন্টা পর চলে এসেছি, দেখো কত সুন্দর তেল বেরিয়েছে, 2-3টে তেজপাতা, আর এখন দেবে একটু তোমার টক দই, তো বাটির মধ্যে এখন দইটা ঢালবে বন্ধুরা, টক দইটা, তো টক দইটা ভালো করে হাতে ফেটে নিয়েছে বন্ধুরা, ভালো যত ফেটে নেবে ভালো, কেন ডাইরেক্ট দিলে গোটা তোমার থাকবে, ওটা খারাপ লাগবে, ঠিক আছে, আর এটা ঘন করে ফেটে নিলে ভালো লাগবে, একদম নুনি হয়ে যাবে, তরকারির সাথে মিশিয়ে যাবে। তো চলো বন্ধুরা টক দইটা দিয়ে দিই, তো চলো টক দইটা ভালো করে দিয়ে দিই, ওকে ভালো করে মিক্স করে দেবে, ঠিক আছে, ভালো করে মিক্স করে দিলে ওকে আরো সৌন্দর্য কালার এসে যাবে। খেয়ে নিচ্ছি, ঠিক আছে, আমি খেয়ে নিয়েছি তোমার ডাটা। কি অবস্থা, কি হাল অবস্থা, ওকে ঠিক আছে, এবার মাছ ছাড়ার টাইম, পানি দিতে হবে, মাছ দিতে হবে, ঠিক আছে, চলো। খুব সুন্দর, বাবা ঝাপসে গেলে কেন, খুব সুন্দর খুশবু হয়েছে বন্ধুরা, পুরো বসে গেছে, দেখেছো উপরে শুধু তেল দেখেছো, তো একদম মাল পুরো একদম পুরো রেডি হয়ে গেছে।
ঠিক আছে, একদম পুরো রেডি। ব্যাস, মাছ কটা আমি দেবো এবার এর উপরে। কত সুন্দর কালার বেরিয়ে গেছে বন্ধুরা। এবার মাছ কটা দেবে। তো মাছগুলো হালকা করে ভেজেছে বন্ধুরা। হ্যাঁ, একদম হালকা করে ভেজেছি। তো মাছ দেওয়া হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে, পুরো মাছ দেওয়া হয়ে গেছে, একদম পুরো মজার মজা মজার মজা বন্ধুরা। তো আপাতত 2 মিনিট রেখে দিতে হবে, সেন্টটা ধরে নেবে, ঠিক আছে বন্ধুরা। চলো, আমাদের 2 মিনিট থেকে 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার ফুলে পানি দেবে। চলো, তো হালকা গলে নেড়ে দিচ্ছে বন্ধুরা, ঠিক আছে। ব্যাস, লাস্টে ধনেপাতা দিলেই না। তো যখন ফুটবে বন্ধুরা একদম পুরো, তখন ঘন টাইপের হয়ে যাবে, ঠিক আছে। তো যখন ফুটবে তখন ধনেপাতা দেবে, দিয়ে আবার আস্তে লেগে যাবে। তো চলো, এখন এও মিনিমাম তোমার হালকা করে গ্যাসটা দেবে, দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর আবার আসছি। তো বন্ধুরা রান্না বাড়া হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো বন্ধুরা, ঠিক আছে। বন্ধুরা খেতে বসে গেছি, আর এই দেখো আমার দুষ্টুমেটা কী করছে দেখো। আর বড় মেয়েটা সে ঘুমিয়ে উঠেছে, আর রান্না করতে করতে লেট হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। এসো। তো গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য দুপুরে আমরা কোনো কিছু করতে পারিনি, সেটা রাতের বেলা কন্টিনিউ করছি। এসো ভাব, এসো। আরে এত ডিস্টার্ব করছে আমার ছোটো মেয়েটা, সীমার বাইরে। তো এই আমাদের তরকারি পুরো কমপ্লিট বন্ধুরা, ঠিক আছে, একদম পুরো হেভি করে রান্না করেছে। তো বড় বড় গাঁদা, ঠিক আছে, কিন্তু তোমাদের হয়তো ক্যামেরায় ছোট ছোট লাগছে, ঠিক আছে। তো বন্ধুরা এই তরকারি তুলেছে, ঠিক আছে। তা চলো, তো চলো বন্ধুরা একবার টেস্ট করে দেখা হোক কিরম হয়েছে না হয়েছে। তো চলো বিসমিল্লাহ করি। আমার মেয়ে চলে যাবো, বসো 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 বসো। আমার ছোট মেয়ে কথা শুনে দাও দাও, কাল দাও। তো বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে টেস্ট হয়েছে। নারকেল দিয়ে বাড়ি থেকে যে কোনো মাছ তোমরা এরম করে খাবে, যে কোনো মাছ, তো খুব সুন্দর তোমরা টেস্ট পাবে, আর খেতেও মজা লাগবে। এইটা হচ্ছে নতুন রেসিপি, অন্ধ্রপ্রদেশের লোকেরা এইসব খায়, সেই জন্য ভাবলাম আমি একবার বাঙালি হয়ে এই আইটেমটা করে আমি ইউটিউবে ছাড়ি, যাতে তোমরা পুরোপুরি দেখো আর এরকম করে খাও বাড়ি থেকে, খুব মজা হবে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আর বেশি বাড়াবো না, আজ এই পর্যন্ত। আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।